হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ খিচুড়ি। তো আজকে আমরা পিকনিক যাচ্ছি, সেই পিকনিকের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি একদম, আর এই যে আমাদের বাসও চলে এসছে অন টাইমে। অনেকজন মিলে যাচ্ছি, পাড়া থেকে পিকনিকটা অর্গানাইজ করা হয়েছিল। কোথায় যাচ্ছি, কি কোথায় পিকনিক হচ্ছে সবই তোমাদের বলবো। আগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে আমাকে কেমন লাগছে। আর এটা হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখো বাসটা কতটা জাস্ট বড়, ভলভো বাস। অনেকজনেরই আয়োজন করা হয়েছিল বলে এই বাসটা নেওয়া হয়েছে। যা হয় অনেকজন মিলে একসাথে গেলে টাইমে ঠিক ঠিকানা থাকে না। কথা ছিল 8টার মধ্যে বা 8:30টার মধ্যে বাসটা ছেড়ে দেবে, কিন্তু বাসটা সাথে সাথে 9টার বেশি বেজে গেছিলো। তো বসে থাকতে থাকতে যাতে সবাই বোর না হয়ে যায়, তাই জন্য চা আর বিস্কিট দিয়ে দিয়েছিল প্রথমেই বাসের মধ্যে। আর এই কাপটা কিন্তু এডিবেল। যাই হোক, আমি একটু খেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছিল 2টো করে কলা আর 2টো করে পাউরুটি এর সঙ্গে বাসেই। ওখানে নেমে আলাদা টিফিন ছিল। তো আমার বেশ ভালোই লাগছে। আর 9টার পর প্রায় বাসটা ছাড়লো, আমি বেশ আনন্দই পাচ্ছি আর কি। কারণ তোমরা কেউ বিশ্বাস করবে না, আমার জীবনে এটা প্রথম পিকনিক কোথাও গিয়ে। আমি এর আগে কখনোই ছোটো থেকে পিকনিক করিনি। মানে বন্ধুবান্ধবের সাথে একটু আধটু করেছি, এদের বাড়ি ওদের বাড়ি, কিন্তু কখনো কোথাও গিয়ে যে প্রপার যে পিকনিক হয় সেই পিকনিক আমি কখনোই করিনি। তো তার জন্য আমার খুবই আনন্দ লাগছে। আর এরকম করছি কারণ গান চলছিল। এত আনন্দ যে পিকনিকে হয় আমি সত্যি জানতাম না। দেখো সবাই মিলে নাচতে আরম্ভ করে দিয়েছে, যেহেতু জার্নিটা অনেকটাই। বলেই দিই তোমাদের, আমরা যাচ্ছি চন্দননগর ছুটি পার্ক। তো যারা তোমরা পিকনিক করেছো চন্দননগরে কম বেশি জানো, ওই জায়গাটা পিকনিক স্পট হিসেবে একদম বিখ্যাত, মিনি দীঘা বলে। আর এই বাচ্চাগুলো যে এত সুন্দর সুন্দর স্টেপ জানে, ওদের দেখে তো আমি অবাক যে ওদের কাছে আমি কিছুই না, সত্যি বলতে কিছুই না। এত সুন্দর করে নাচছে, মানে এত মজা লাগছে। আর এখানে বাকিরাও নাচছে, তো আমি ওদের পারমিশন নিয়ে একটু ভিডিও করেছি। আর এখানে দেখো এই বাচ্চাটা প্রত্যেকটা স্টেপ ধরছে তবা তবা গানের। আমি জাস্ট দিতে পারছিলাম না কারণ কপিরাইট পড়বে। আর এখানে আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না, নেচে ফেললাম। কারণ খুব সুন্দর গান হচ্ছিল, মানে এত সুন্দর গান হচ্ছিল যে পুরো বাসের সবাই নেচে উঠেছিল, দারুণ মজা হচ্ছিল। প্রায় 11টা না 11:30টার কাছাকাছি বাজে, আমরা এখন সবে এলাম এখানে। সত্যি অনেকটা দেরি হয়ে গেছিলো। আবার আমাদের টিমটা অনেক বড় ছিল বলে এখানে কিছুক্ষণ আটকে দিয়েছিল, যদিও টিকিট কাটার পর বা ঢুকতে দিয়েছে। তো আসতে না আসতেই কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য বসে গেছি, কারণ বললাম না নাহলে অনেক লেট হয়ে যাবে। বসে পড়েছি। তো ব্রেকফাস্টে ছিল দারুণ খাবার। এই যে দেখো এখানে আমাদের পিকনিকের রান্নার আয়োজন হচ্ছে। আরও কিছুজন বাঁশবেড়িয়া না কোথা থেকে এসছে। এই যে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর সঙ্গে করে কিন্তু একটা মিষ্টি। সত্যি বলতে দারুণ ছিল। আর মিষ্টিটার তো কোনো কথাই নেই। তো চলো এবার একটুখানি পার্কটা ঘুরে দেখি। অনেক বছর পর, প্রায় 20-22 বছর পর মাও কোথাও ঘুরতে বেরিয়েছে এইভাবে। তো মাও ভীষণ এনজয় করছে। আর মায়ের এই আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। কার না ভালো লাগে বলো। তো মায়ের সাথে আমিও পার্কটাকে ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। পার্কটা অসম্ভব সুন্দর, এত ফুল দিয়ে সাজানো। আর এখানে ছিল বাচ্চাদের জন্য টয় ট্রেন, অনেক দোলনা, ভেতরে অনেক খাবার দোকান ছিল, মেলা ছিল। মানে একটুও তোমরা বোর হবে না। এই যে দেখছো এরকম এক ফয়েল চিকেন পকোড়া প্রত্যেককেই কিন্তু দিচ্ছে।
দারুণ ছিল। পকোড়াটা আমার পার্সোনালি একটু নুন কম লেগেছে। তারপর চলে এসছে লাঞ্চের সময়, যেটার জন্য অপেক্ষা করেছিলাম। তো ভাত, ভেজ ডাল আর গরম গরম বেগুনি, অসাধারণ রান্না হয়েছে, অসাধারণ। তারপর ফুলকপি আলু দিয়ে একটা গা মাখা তরকারি দিয়েছিল, দারুণ ছিল সেটা। আর তারপরেই পাতে পড়ে গেছে দেখো গরম গরম খাসির মাংস। জাস্ট তোমাদের ভয়েস ওভার দিতে পারছি না, কারণ আমার এখনও এতটাই লোভ হচ্ছে। তারপর কিন্তু চাটনি পাঁপড়ও ছিল, সব খেয়েছি। খাবার পর একটু মজা করেছি। বিকেলে ছিল কফি, মানে দারুণ সুন্দর হয়েছিল কফিটা, পুরো মালাই কফির মতন লাগছিল। এতটা মজা করব ভাবতে পারিনি। আর সব থেকে বেশি মজা করেছে আমার মা। তো মাকে মজা করতে দেখে আমারও ভীষণ ভীষণ মজা হয়েছে। হোক না কেউ সমবয়সী নেই, কিন্তু আমিও কিন্তু মজা আমার মধ্যে খুঁজে নিয়েছি। চলো এবার বাড়ি ফেরার পালা। কিন্তু দাঁড়াও, এখানেই শেষ নয়। এই যে লাইটটা দেখছো বাসের, কি দারুণ লাগছে বলো তো। মনে হচ্ছে শেষ হয়েও যেন শেষ হচ্ছে না পিকনিক। ভীষণ এনজয় করেছি। আসার সময় যতটা না এনজয় করেছি, বাড়ি ফেরার সময় তার থেকেও বেশি এনজয় করেছি। নাচ, গান, গল্প, আড্ডা, সবার মুখে একটাই কথা, আবার কবে এখান থেকে একটা পিকনিক হবে বা আবার কবে একটা ট্যুর হবে। এতটা মজা করব ভাবতেই পারিনি, সত্যি কথা। আমার খুবই ভালো লেগেছে, আর আমার মা বাবার বেশি ভালো লেগেছে বলে আমার আরও বেশি ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর এই যে আমি এরকম করছি, আমার কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তখন 9টা, তখনও কিন্তু বাড়ি ফিরিনি। সবাই নেক্সট প্ল্যান কোথায় সেটাই আলোচনা করছে। জানি না সেটা সাকসেস হবে কি না, কিন্তু প্ল্যান করা হয়। আর গান চলছে বলে আমি দিতে পারছি না। গানটাই এত সুন্দর যে এইভাবেই আমি তোমাদের সাথে, আমি যে গানটাকে ফিল করছি সেটা তোমাদেরকে দেখালাম। এই যে আবার সেই নাচ, এই নাচটা মানে দারুণ। নাচটাই কিন্তু এই পিকনিকের অক্সিজেন ছিল। সবাই কতটা মজা করেছে। এই হোক, কাউকে তোমরা ভুল চোখে দেখো না, কেন সবাই আনন্দ করতে এখানে ব্যস্ত। আর সবার পারমিশন নিয়ে আমি একটা ভিডিও করে তবে এখানে ছাড়ছি। তো সবাই ভীষণ আনন্দ করেছে। আবার কবে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হবে বা এরকম কবে এরকম মুমেন্টস হবে জানি না। তো দেখছো পেছনে আমার মাও খুব হাসছে, আনন্দ করছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।